আবার আলোচনায় ফিরতে চাই বিলায়েত হোসেনের কাছে। বিলায়েত, রেমিটেন্সের বিষয়ে কথা বলছিলাম, যে বলছিলেন ছাত্রদের এই আন্দোলনে তারাও শরিক হয়েছেন এবং তারাও রেমিটেন্স একটা ধাক্কা লেগেছে পাঠানোর ক্ষেত্রে। এখন যে নতুন ইতিহাসের কথা বলছি আমরা, রেমিটেন্স প্রবাহ সচল হবে কিনা, আর কি মনে হচ্ছে সার্বিক দিক? প্রবাসী আয়টা বাংলাদেশের অর্থনীতির অন্যতম কিন্তু চালিকা শক্তি। কারণ আপনি রিজার্ভের কথা যদি আমরা বলি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ যদি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ না থাকে, তাহলে কিন্তু দেশে মূল্যস্ফীতি বেড়ে যায়, দেশের অর্থনীতি সংকটে পড়ে। তো সে কারণে যারা প্রবাসী রয়েছেন তারা তো একটি আন্দোলনের অংশ হিসাবে রেমিটেন্স পাঠানো বন্ধ করেছেন বৈধ চ্যানেলে। তো তাদেরকে আসলে এখন সেই জায়গায় তাদেরকে যেহেতু তাদের দাবিটা পূরণ হয়েছে, প্রত্যাশা করা হচ্ছে যে তারা হয়তো বৈধ চ্যানেলে এখন থেকে রেমিটেন্স পাঠাবেন। সেই সঙ্গে তাদেরকেও কিন্তু আশ্বস্ত করার বিষয় রয়েছে, তাদেরকেও স্বস্তি দেওয়ার বিষয় রয়েছে। তারা যখন তারা আসলে কি চায়, তারা আসলে যখন এই 2 বছর 3 বছর বা 1 বছর পরে যখন বাড়িতে আসে, দেশে আসে, তখন বিমানবন্দর থেকে বিমান থেকে নামার পরে বিমানবন্দরে বের হওয়ার যেই প্রক্রিয়াগুলো, সেখানে অনেক জটিলতা, অনেক হয়রানির শিকার তাদেরকে হতে হয় বা যাওয়ার সময় হতে হয়। এই জিনিসগুলো দেখেছে আর দেশের প্রতি তার দেশপ্রেম যে জিনিসটা, সেইটা হয়তো আর জাগ্রত হয় না। তো একজন প্রবাসীকে দেশপ্রেমের প্রতি জাগ্রত করতে হলে তাকেও বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিতে হবে, তাহলে প্রবাসী আয়টা বাড়বে, বৈধ পথে রেমিটেন্স আসবে এবং বাংলাদেশের অর্থনীতি আবার সুপথে ফিরবে বলেই আমরা প্রত্যাশা করি। এবং বিলাতে আমরাও আশা করছি এবং পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে যাবে এবং দেশের যে সার্বিক পরিস্থিতি এবং উন্নয়ন, সেটির অগ্রযাত্রা আগামীতেও আবার অব্যাহত থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর এই ছিল দিবারাত্রির বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।